যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্প্রতি ইসরায়েল গাজা সংঘাতের প্রসঙ্গে জোরালোভাবে দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিয়েছেন। গত বৃহস্পতিবার সিএনএন-এর ডানাবাসকে দেয়া বিশেষ এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ও নিজেদের আত্মরক্ষা করার সক্ষমতার প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তার এই অবস্থান বদলাবে না। তিনি আরো বলেন, অবশ্যই জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তি করতে হবে। গত অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের যুদ্ধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন করেছে। এই যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান ও সহায়তার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ হয়েছে ও হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে ইসরায়েল ও হামাসের চলমান সংঘাত নিয়ে হ্যারিস আরও জানান, ইসরায়েলের সামরিক অভিযানে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় তিনি গভীর উদ্বিগ্ন। তার মতে, যুক্তরাষ্ট্রকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা প্রদান করতে হবে এবং নিরীহ মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসতে হবে। কমলা হ্যারিসের এই বক্তব্য মার্কিন প্রশাসনের সাধারণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও তার কণ্ঠে একটা বিশেষ তীক্ষ্ণতা লক্ষ্য করা যায়। তিনি সরাসরি আমেরিকান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন এই সংকটের জটিলতা বুঝতে এবং সব ধরনের ঘৃণা, ইহুদি বিদ্বেষ, ইসলাম ফোবিয়া এবং সহিংসতা প্রতিরোধে সচেষ্ট হতে। এদিকে গত জুলাই মাসের শেষ দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন কমলা হ্যারিস। এই বৈঠকে গাজা পরিস্থিতি নিয়ে তিনি জোরালো বক্তব্য দেন। কমলা বলেন, এই দুঃখজনক ঘটনাগুলোর আমরা মুখোমুখি হতে পারি না, এই সংকটকে উপেক্ষা করতে পারি না, চুপ করে বসে থাকতে পারি না। ইসরায়েলকে সমর্থন দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সুরই শোনা গেছে কমলা হ্যারিসের কণ্ঠে। তিনি বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, দেশটি কিভাবে আত্মরক্ষা করবে সেটিও গুরুত্বপূর্ণ। গাজায় বেসামরিক মানুষ নিহত, মানবিক বিপর্যয়, ধ্বংসযজ্ঞ নিয়ে নেতানিয়াহুর কাছে উদ্বেগ জানান হ্যারিস। হ্যারিস আরও বলেন, ইসরায়েলে গাজা যুদ্ধের অবসান ঘটিয়ে বন্দীদের মুক্তি দিতে হবে এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে হবে। একই সময়ে তিনি ইঙ্গিত করেন যে গাজায় হামাসের সামরিক উপস্থিতি কমাতে হবে এবং সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিয়ে হ্যারিসের অবস্থান নতুন কিছু নয়, তবে তিনি সম্প্রতি তার অবস্থানকে আরও স্পষ্ট করে তুলে ধরেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। তার মতে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দুই রাষ্ট্রের সমাধান ছাড়া আর কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার জর্জিয়ার সাভানা হতে সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়। রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ সঙ্গে থাকায় এবং আগেই রেকর্ড হওয়ায় কমলার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই সাক্ষাৎকার প্রত্যাখ্যান করেছেন। Last night, we had a big victory against the man that really is looking to destroy our country.